অবশেষে এবারের বিশ্বকাপ আসরের সেমিতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। এ দু দলের লড়াই ঐতিহাসিকভাবে বেশ অর্থবহ। কেননা 1966 সালে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচের পর থেকেই লাল কার্ড এবং হলুদ কার্ডের প্রচলন শুরু হয়। এছাড়াও এই দুই দলের লড়াইয়ের পেছনে রয়েছে একটি রাজনৈতিক পটভূমি। 1982 সালে আর্জেন্টিনা প্রশান্ত মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপের মালিকানা দাবি করে। এ সময় ফকল্যান্ড দ্বীপ ছিল ব্রিটিশদের অধীনে, কিন্তু তারা আচমকা ফকল্যান্ড দ্বীপে আক্রমণ করে এবং এ দ্বীপটি দখল করে। এরপরে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার দ্বীপটিকে পুনরুদ্ধারের জন্য তার সেনাবাহিনী প্রেরণ করেন এবং তুমুল লড়াই সংঘটিত হয় এ দুই দেশের মধ্যে। ৭৪ দিনব্যাপী চলমান এ যুদ্ধের পরে প্রায় ৬৫০ জন আর্জেন্টাইন সৈনিক এবং প্রায় ২৫০ জন ব্রিটিশ সৈনিক নিহতের শিকার হন। এরপরে আর্জেন্টিনা আত্মসমর্পণ করে। যুদ্ধে হতাহত তরুণ সৈনিকদের কথা মাথায় রেখে 1986 সালের কোয়ার্টার ফাইনালে যখন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড মুখোমুখি হয়, সে ম্যাচে ম্যারাডোনা প্রথম গোলটি সব রেফারিদের চোখকে ফাঁকি দিয়ে হাত দিয়ে গোলটি করে বসেন এবং পরবর্তীতে তিনি এ গোলটিকে হ্যান্ড অফ গড হিসেবে আখ্যা দেন এবং পরবর্তীতে দ্বিতীয় গোলটি তিনি প্রায় আর্জেন্টিনা তার নিজেদের অর্ধ থেকে তিনি একাই ইংল্যান্ডের প্রায় ৬ থেকে ৭ জন খেলোয়াড়কে পাশ কাটিয়ে এবং সর্বশেষ গোলকিপারকেও পাশ কাটিয়ে একটি দৃষ্টিনন্দন চোখ ধাঁধানো গোল করেন, যেটি কিনা গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে আখ্যায়িত। এরপরে 1998 সালে পরবর্তীতে এ দুদল আবার মুখোমুখি হয়, যে ম্যাচটিও ২-২ গোলে ড্র হলেও এ ম্যাচে ডিয়েগো সিমিওনে বেখামকে ফাউল করলেও পরবর্তীতে আবার বেখাম তাকে একটি লাথি মারলে বেখাম লাল কার্ডের শিকার হয় এবং এই ম্যাচটিও এই কারণে বিতর্কিত এবং বেখাম পরবর্তীতে ব্রিটিশদের কাছে প্রচুর দুয়োর শিকার হন। এরপরে 2002 সালে বিশ্বকাপের আরেকটি ম্যাচে গ্রুপ পর্বে তারা মুখোমুখি হয় এবং এই ম্যাচে বেখামের ফ্রি-কিকের গোলে 1-0 ইংল্যান্ড জয়লাভ করে। পরিশেষে এবারের আসরে দুটি নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি। 1992 সালের পর থেকে যখন ফিফা র্যাঙ্কিং চালু হয়, এরপর থেকে এই আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম শীর্ষ 4টি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। এছাড়া 1990 সালের পরে এই প্রথম দেখা যাচ্ছে যে সেমিফাইনালের উত্তীর্ণ 4টি দলই বিশ্বকাপ জয়ী।